হ্যালো গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিয়াস ব্লগ। তোমরা কালকে দেখলে আমরা মন্দির যাওয়ার জন্য প্ল্যান করলাম, আর আমাদের ভান্ডারা যায়, ওখানে যাই ঘুমায় বললাম। পুরো ঘুম পাচ্ছিল, তাই ওখানে ঘুমাইলাম। এখন বাজে 4:30 এরকম বাজে। ঘুম থেকে উঠছি, উঠে আসলাম এদিকে, দেখি লালু ওরা ওরা লাইনে দাঁড়িয়ে ছিল। এখন ওরা কোথায় খুঁজে পাচ্ছি না আমি। তাই ভাবতে দেখি পরে আমি দিদিরা যাইতে পারে, ওখানে দেখি লাইনে যাইতে পারি ছোট মন্দিরে, নাও পারি, কোনো বিষয় ঠিক নাই। আর দেখি কালকে বড় মন্দিরে যাইতে পারি। তোমাকে বড় মন্দিরটা দেখাবো, ওইটা বড় মন্দিরটা দেখাবোই, দেখতে থাকবে সেই আছে। এখন আমি একটু এইদিকে আসছি, ব্লগটাকে অন করলাম। এই দেখো এখানে তাও কত ভিড়, একটু উঁচা জায়গায় আসছি। এই দেখো পুরা ভিড়, ওই যে একদম ওই পাশে যায় বড় মহাকাল আছে, একদম লাস্টে যায়। আর পাহাড় উঠতে লাগে, ওই পাশে ওই পাহাড়টা উঠে পাহাড়টার ওই পাশে নামতে লাগে, নামে আরো ওই পাশে যায়। অনেক উঁচা আছে। আমি গেছিলাম আগের বছর, 38 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম গাইস। অনেক কষ্ট হয়েছে, না খাওয়া দাওয়া করে 38 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। চান দান নাই, কোনো কিছু নাই, একদম ঠান্ডাতে পুরা পুরো কষ্ট হয়েছিল। তাই এবার অত ইচ্ছা ছিল না যাওয়ার, লাইনে দাঁড়ানোর। লাইনে দাঁড়াচ্ছিলাম এবারও, এবার আর ইচ্ছা হলো না। তার জন্য ভাবতেছি এবার লাইনটা না কমবে, আমাকে তোমাদেরকে নিয়ে যাবো, দেখাবো জায়গাটা। এখন দেখো ভিড়টা দেখো, দেখো ভিড়, এটা এখনো ভিড় আছে। কতদিন এখন চান করতেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন চান করতেছে। এদিকে কত গাড়ি ঘোড়া পার্ক করছে, ভান্ডারা গুলো ওইদিকে আছে। দেখো পাহাড়টা দেখো, তোমরা ভিডিওতে মনে হয় বুঝতে পারছি না, পাহাড়টা সেই বড় আছে এখানে। কতজন ট্যাঙ্ক ট্যাঙ্ক লাগাইছে, লাগাই এখানে ঘুমাচ্ছে, সেই জায়গাটা। তোমরা কোনোদিন চাইলে আসতে পারবে আলিপুর দুয়ার। আলিপুরে আছে জয়ন্তী মহাকাল, আলিপুর থেকে 30 কিলোমিটার ভিতরে আছে। দেখো দেখি ওই পাশে যাইতে পারি নাকি, ওই পাশে যাই তোমাদেরকে ফটোটা তুলে দেখাবো, ভিডিও করে দেখাবো কিরকম জায়গাটা। দেখো এখান থেকে একটু ভালো মতন দেখো। দেখো লোকজন কত কিছু করতেছে, চান দান করতেছে। আর গাইছে যে এগুলো দোকান আছে না, এগুলো দোকানে জিনিসপত্র সব ফ্রি, সে লিগেল নাই কোনো, ফ্রি। মানে মদ টদ ওগুলো আছে না, দারু টারু, ওগুলো সব দেখায় দেখায় বিক্রি করতেছে, কোনো পুলিশ কোনো কিছু বলে না, জানো। এই ভুটিয়ার দোকানগুলো কিছুই বলে না পুলিশ। দারু বিয়ার এগুলো সব এমনিতে বিক্রি করে দিচ্ছে, কতজন নিয়ে খাচ্ছে, ওই পুলিশ টুলিশ কিছু বলে না এখানে, সবকিছু ওইসে আছে। তোমরা তাহলে কেউ আসো, খাও, তোমাদের কিছু হবে না। কত বেশি আসলাম এখন, এই যে পেছনে লাইন যাচ্ছে, বড় মহাকালের লাইন এটা। আরো একটু ওই পেছনে যাচ্ছি, তুমি যদি যাইতে পারলে ওই পেছনে বড় পাথরগুলো আছে, ঝর্ণা টর্ণা সেই আছে, ওই পাশে যাই। দেখো এখানে আসলাম, সামনে একটা ওয়াটারফল, মানে এই যে ঝর্ণা টর্ণা, সামনে উপর থেকে জল পড়তেছে, ঝর্ণা একটা আছে, ওইটা দেখাচ্ছি তোমাদেরকে। এগুলা দিয়ে যাবো এখন। দেখো সামনে উপর থেকে জল পড়তেছে। এই দেখো ঝর্ণাটা, উপর থেকে জল পড়তেছে। আগের বছর আসছিলাম, আগের বছর দেখছি, তার আগের বছরও দেখছিলাম, একইভাবে জল পড়িয়ে যাচ্ছে। আগের বছর এই পাশে রাস্তা ছিল, এগুলো ধসে সব বর্ষাতে সব ভাঙে গেছে। আগের বছর এই পাশে রাস্তা ছিল, এখন ওই পাশ দিয়ে রাস্তা আছে। এই দেখো ওই ঝর্ণাটা, ঠিক আছে জায়গাটা। এই সামনে একটা বড় পাথর দেখতে পাচ্ছ না, আমরা দেখলাম এইখানে সবচেয়ে বড় পাথর মনে হয়, এই যে এটা অনেক বড় পাথরটা, কম করেও 2 তলা মতন, 2 তলা, 2টা ঘরের মতন, আরও বড়। এদিকে দেখো ওই যে উপরে আছে মহাকালের একটা গেট, ওই পাশে যেতে লাগে, ওই পাশে লাইট জ্বলাচ্ছে, অনেক উঁচায় আরো। দেখি একটু আগে যেতে পারি নাকি, পাথরটা তাহলে বসতে পারি, উপর থেকে ভিউটা দেখাবো তোমাদেরকে, পাথরটা যাই। একটা দুঃখের কথা, এই বড় পাথরটা ওইদিকে যেতে দিবে না, ওইদিকে বড় মহাকালের লাইন আছে, ওইদিকে কেউ ঢুকিয়ে যায়, তার জন্য ওইদিকে যেতে দিচ্ছে না। এখান থেকেই দেখো, এই দেখো বড় একটা, এখানে সেই জল আছে, আমি ডুবে যাবো এখানে, কম করে 10 ফুটের মতো আছে।
এদিকে পাথরটা মহাকাল, এদিকে ঝর্ণা আসতেছে পুরো স্পিডে জল আসতেছে এখান থেকে। ওই যে একটা ইসে দেখতে পাচ্ছ কাঠের টুকরা, কাঠের টুকরার জন্য পাথরটা মানে আটকে আছে, নাহলে এই পাথরটা পড়ে যাবে। 2 বছর আসছি, 2 বছরই দেখি একই, এবারও একই আছে। পরে কোন দিন আসলে দেখতে পারবো দেখি একই থাকে কি না। ওই দিক দিয়ে কতদিন জল পড়া যাচ্ছে। পাওয়ার দেখছে, পাওয়ার বললে একদম শেষ, সব ভিজে যাবে। ভান্ডারার দিকে যাচ্ছি গা, ওইখানে এখন ঠান্ডা লাগতেছে আর অন্ধকার হয়ে যাচ্ছে গা। ভান্ডারায় এখন যাই, এই দিদি ওরা এখানে আসছে, এই ছোটো মন্দিরতে যাই নাকি, ছোটো মন্দিরতে যাবো এখন রাত্রেবেলা। এখন লাইনটা কম আছে। পুরা ধ্বনি দিচ্ছিল একটু আগে। ভান্ডারে আসলাম, এখন ভান্ডারে এসে বসে আছি, একটু পরে চা খাবো। চা খাওয়াই দেখি দিদি ওরা ঘুরতে গেছে, ওরা আসুক তারপরে কী করি। মোবাইল টোবাইল চার্জে বসালাম, পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসছিলাম। আরে ভাই চার্জ শেষ হয়ে গেছিলো মোবাইলের, চার্জ হোক মোবাইলটা। এই গাছ আমরা এখন এই পুরী খেতে আসলাম, অনেকক্ষণ ধরে এখানে খাওয়া দাওয়া করে এখানে আসলাম, এখন এখানে খাবো। এই এখানে পুরী খেতে আসলাম, একটু করে পুরী নেবো। হয়ে গেলো 1 ঘন্টা লাইনে দাঁড়ায় আছে, এখনও দিচ্ছেই না। এই কতক্ষণ দাঁড়ায় আরও, পুরী টুরি নেই, কটা করে পুরী দেয়। গাইস আমাদের লুচি খাওয়া হয়ে গেলো, পুরী খাওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি একটু ওই গাড়ির ওখানে, গাড়িটা দেখতে যাচ্ছি ওখানে আছে, আমি আগে আসছি। জায়গায় দেখতেছি ভান্ডারা কী কী খাওয়াচ্ছে, ভালো ভালো খাওয়ালে খাবো আমরা। এই সামনে একটা ভান্ডারা আসছে, দেখি কী আছে এখানে। এই দেখো কতগুলো ভান্ডারা এখানে, দেখি ভালো ভালো খাওয়ার জিনিস থাকলে খাবো, আরে খাবো না। কী দিচ্ছে এখানে? এখানে খিচুড়ি দিচ্ছে নাকি কী দিচ্ছে, খাবো না। আগে যাবো, গাড়িটা দেখে আসি। ওই যে 3 জন পিছনে আসছে, আমি এখানে যেটা খাই দিচ্ছে একটু পুরি খাইলেও, এখন আর পোলাও নিচ্ছে। আমরা এখন কিছু নিলাম না, কিছু খাচ্ছি না। এটা মানে ফ্রাইড রাইস খাচ্ছি, এত খায় মাল তাও পেট ভরে না। তুই এত খাইস কেন? সেটা বুক করে বানাচ্ছ, 1 বছর ধরে খাই নাই, মানে মহকাল এখানে এসে খাবো ভান্ডারাগুলোতে। আমাদের ভান্ডারার থেকে 6 কিলোমিটার এই পিছিয়ে আসতেছি, আর হাইটে যাচ্ছি আসতেছি, নদীটাকে পার করবো, নদীটা পার করে দিয়ে যাবো। 6 কিলোমিটার দূরত্ব আছে, আর তাও 4 কিলোমিটার হাইটে এসে পড়ছি। আরও যাচ্ছি দেখি হাঁটিকা কী করবো, বেকার ওখানে বসে থাকবো, তার জন্য হাঁটতেছি আমরা। আমার 6 কিলোমিটার ঘুরে এসে বললাম। এখন আমরা যেখানে স্টে করছিলাম, যে ভান্ডারাটায়, ওই ভান্ডারাটায় যাচ্ছি। ওইখানে যে এখন ঘুমাবো, এখন 9টা বাজে, যাই ওইখানে ঘুমাই। সবাই ঘুম পাই গেছে, কালকে রাত জায়গা ছিল, আমি তো ঘুমাইছি তাও 2-3 ঘন্টা মতন। ওরা তো ঘুমাই নাই, ওরা বলে ঘুমাবে, এখন ঘুমাবো। যে ভান্ডারা দেখছো ওই ভান্ডারা খাইছে, যেখানে দেখছি সবগুলোতে একটু করে খাইছে সব কিছু। এরা, আমি কিছু খাই নাই, এত কিছু কই খাইছি, অত কিছু এরা তারা কত জায়গায় খাইলি, আমি খাই নাই। খাইলি না এখনই একটু খাইলাম, খাই নাই খাইলি। দেখো আমাদের এখন এসে এসে বললাম ভান্ডারাতে এখন শুয়ে আছি। এখন একটু পরে এখানে ঘুমাবো, একটু বসে আছি, ঘুমাই এখানে। ওইখানে ভান্ডারাটায় আমাদের জায়গা হচ্ছিল না, তার জন্য বাবার গাড়িতে আসলাম। গাড়িতে এসে 3 জন মিলে শুয়ে আছি, এখানে সারা রাত থাকবো। সকাল হলে ভান্ডারা ওখানে যাবো, দেখি বড় মন্দিরটা যাইতে পারি। কালকে ভিড় কম থাকবে, কালকে বড় মন্দিরটা যাবো। ঘুমাই এখন। গাইজ এখন 6টা বাজে, এখন আমরা ঘুম থেকে উঠলাম। রাত্রেবেলা সেই ঠান্ডা লাগতেছিল গাড়িতে, কোনো গাড়িতে জিনিস ছিল না, তাও পুরো ঠান্ডাতে ছিলাম আমরা 3 জন, পুরো ঠান্ডা লাগতেছিল। দেখাচ্ছি কি আছে গাড়ি দেওয়ার, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই প্লাস্টিক গাড়ি দিয়েছিলাম আমরা, কী করবো, পুরো ঠান্ডা এগুলা গাড়ি দিয়ে এখন ছিলাম। এখন দেখি ভান্ডারা যাবো, ভান্ডারা যাই খাওয়া দাওয়া করবো, মুখ টুক ধুবো, যায় ভান্ডারা যাই, তাহলে ঘুমাই, একটু ঘুমাই টুমাই।